নমস্কার বন্ধুরা, এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছে। চলুন আমি রেসিপিটা দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমি গন্ধরাজ মোমো তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, গন্ধরাজ মোমো তৈরি করার জন্য আমি কি নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা নিয়েছি, 250 গ্রাম চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি মোমো করার জন্য। এখানে খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে সবুজ অংশটা আমি গ্রেট করে নেবো। এই সাদা অংশটা যেন না হয়, তাহলে তিতো লাগবে। দেখুন বন্ধুরা, সবুজ অংশটা আমি গ্রেট করে নিয়েছি আর বাদ বাকি লেবুটা আমি কেটে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন আপনারা। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটাই গ্রেট করে নিয়েছি, সব কুচিয়ে নিয়েছি। এবার আদাটাও গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দেবো। এই যে সবুজ অংশটা আমি গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার গোলমরিচের গুঁড়ো দেবো। আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন ঝালটা। 1 চিমটি মতন সোয়া সস দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দেবেন। সব উপকরণ দিয়ে দিয়েছি ওই মাখিয়ে। দেখুন বন্ধুরা, আমি সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। আর ময়দাটা মেখে নেবো মোমোর জন্য। ময়দাটা মাখার জন্য আমি প্রথমে একটা বাটিতে লেবুর রস করে নেবো। আমি এখানে কোনো রকম রং ইউজ করছি না, আপনারা যদি চান একটু সবুজ কালার ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যতটা ময়দার জল লাগবে ততটা দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। লবণটা এর মধ্যে দেওয়া রয়েছে বলে আর এই ময়দার মধ্যে দিলাম না। এবার একটু ময়ান দিয়ে নেবো। লেবু জলটা দিয়ে আমি ময়দাটা মাখবো। দেখুন বন্ধুরা, আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেবো মোমোর মতন। আমি এরকম সাইজে লেচি করে। দেখুন বন্ধুরা, আমি একটা মোমো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই লেচিটা বেলে নেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তার কিছুটা অংশ এখানে দিয়ে দেবো। আমি এরকম শেপ দিচ্ছি, আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। বন্ধুরা, আমার একটা মোমো তৈরি করা হয়ে গেছে। আমি এরকম করে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি ভাপে বসাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে থালা বসিয়ে দিয়েছি, জালতি থালা। এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মোমোগুলো স্টিম করতে দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভাপ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন। দেখুন বন্ধুরা, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটাও দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, 15 থেকে 20 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, বাদ বাকিগুলো আমি ভাপে দিয়ে কত সহজে আমি বানিয়ে ফেললাম গন্ধরাজ চিকেন মোমো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।